নমস্কার। টিন্টু স্পাইস হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ হঠাৎ করে টেম্পারেচার বাড়ার ফলে আর ৩-৪ দিন থেকে সূর্য ওঠার ফলে একটু গরম পড়েছিল। বাইরে আজ টেম্পারেচার প্রায় ১৭ ডিগ্রির কাছাকাছি। আর এই গরমের সময় তো মনে হয় একটু হালকা কিছু হলেই ভালো হয়। তবে নেপালের এই স্যালাডটা কিন্তু গরম থেকে বা হেলথের দিক থেকেই হোক, মুখটা একদম অন্যরকম হয়ে যায়। এই স্যালাডটি নেপালের একটি ঐতিহ্যবাহী স্যালাড, যেটা চুকাইনি নামে পরিচিত। প্রথমে একটি বাটিতে প্রায় ১.৫ কাপ দই নিয়ে নিয়েছি। এবার একটি হ্যান্ড হুইস্কির সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। চুকাইনি নেপালের একটি ঐতিহ্যবাহী আলু ভিত্তিক খাবার। কাঠমান্ডু উপত্যকা নেওয়ারি সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে বা উৎসবে এটি পরিবেশন করা হয়। এবার এই দইয়ের মধ্যে স্বাদ মতো নমক, এখানে আমি স্বাস্থ্যের কথা মাথায় রেখে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি। হাফ চামচ মতো ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, সিদ্ধ আলুর টুকরো দিয়ে দিলাম। এখানে আমি মাঝারি সাইজের ৩টে আলু সিদ্ধ করে কিউব আকারে কেটে নিয়েছি। এবার একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম। ১ চামচ কাঁচা কুচি লঙ্কা ও ১ চামচ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চুকাইনি শব্দটি বলতে বোঝায় চুক বা চোখো, যার অর্থ হলো টক বা ট্যাঙ্গি সাওয়ার ফ্লেভার। যদিও এর সঠিক অর্থ নিয়ে নানান বিতর্ক রয়েছে, তবে এটি দই ও মশলার সাথে যুক্ত করে একটি আচারের ঐতিহ্য বয়ে নিয়ে যায়। এবার একটি প্যানে প্রায় ২ চামচ মতো সর্ষে তেল দিয়ে ১ চামচ কালো সর্ষে, ১ চামচ কসুরি মেথি, ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে আলু ও দইয়ের মিশ্রণে ঢেলে দিতে হবে। এবার একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে নেপালের ঐতিহ্যবাহী চুকাইনো বা দই আলুর স্যালাড। আর গরম গরম ভাতের সাথে আমার তো মন ভরে গেছে। আর বন্ধুরা, তোমরাও একবার বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো। তবে নেপালে নেয়ারি সম্প্রদায়ের এটি ভাত, রুটি বা চিড়ার সাথে খেয়ে থাকে। আজ এই পর্যন্ত। সকল ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।